একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার খালা উম্মে হারাম এর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং তিনি মুচকি হেসে উঠলেন। তার খালা তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আমাকে একটি দৃশ্য দেখানো হয়েছে। আমার উম্মতের কিছু লোক সমুদ্র জিহাদের উদ্দেশ্যে এমন ভাবে রওনা হচ্ছে যেন বাদশাহ নিজের সিংহাসনে বসে আছে। এই কথা শুনে তার খালা উম্মে হারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আমি সেই বাহিনীর অন্তর্ভুক্ত হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অবশ্যই সেই বাহিনীর অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারে পরিণত হয়। মুসলিম বাহিনী পূর্ব পশ্চিম সব দিকেই ছড়িয়ে পড়ে, কিন্তু তখনও মুসলমানদের একটা বড় দুর্বলতা ছিল, সমুদ্র। রোমান বাহিনী এই সমুদ্র পথে মুসলমানদের উপর বারবার আক্রমণ করত, কারণ তখন পর্যন্ত মুসলমানদের নিজস্ব কোনো নেভি ছিল না। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে তার এক গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি লিখেছিলেন, এখন সময় এসেছে মুসলমানদের একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করার। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তা করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান, কারণ গত 700 বছর ধরে এই সমুদ্রে রোমান সাম্রাজ্যের আধিপত্য ছিল এবং তাদের ছিল পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনী, 1000 যুদ্ধ জাহাজ, যার কারণে পুরো সমুদ্রটাই পরিচিত ছিল রোমান সমুদ্র নামে। এদিকে মুসলিমরা তখন ছিল মরুভূমিতে বসবাসকারী লোকজন, তাদের সমুদ্র যুদ্ধ করার কোনো অভিজ্ঞতাই ছিল না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পর মুসলমানদের নতুন খলিফা হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে একটি ছোট অঞ্চলের গভর্নর ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পুরো শাম অঞ্চলের গভর্নর বানিয়ে দেন। এর আবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আগের মতো একই চিঠি পাঠাল নৌবাহিনী গঠনের অনুমতি চান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাকে জবাব দেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে নৌবাহিনী গঠন নিষেধ করেছিলেন তখন আমি তার পাশেই ছিলাম, অর্থাৎ এখনো অনুমতি দেওয়া হবে না। তবুও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বারবার খলিফা ওসমানের কাছে নৌবাহিনী গঠনের অনুমতি চাইতে থাকেন। এমনকি একটি চিঠিতে লেখেন যে রোমান সাম্রাজ্যের সাইপ্রাস দ্বীপ আমাদের এতটাই কাছে যে ওখানকার কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজও আমাদের এখানে শোনা যায়। উল্লেখ্য, এটি ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটি উপমা, বাস্তবে সেখান থেকে কুকুরের আওয়াজ পৌঁছাবে না। অবশেষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর পুনরায় অনুরোধের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে সাইপ্রাসে আক্রমণ করার অনুমতি দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি একটি শর্তে নৌবাহিনী গঠন করতে পারো। যদি তুমি সত্যিই মনে করো যে জাহাজে যুদ্ধ করা এতটাই সহজ, তাহলে এই যুদ্ধে তোমরা সব জেনারেলদের স্ত্রীদেরও সাথে নিয়ে যাবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই শর্তটি মেনে নেন এবং ইসলামের প্রথম নৌবাহিনী গঠনের নির্দেশ দেন। কিন্তু সমস্যা ছিল, মুসলমানদের কারো কাছে বড় যুদ্ধ জাহাজ তৈরি করার কোনো অভিজ্ঞতাই ছিল না। তাহলে মুসলমানরা নৌবাহিনী গঠন করলে কিভাবে? আসলে অনেক বছর আগে যখন মুসলমানরা এই অঞ্চলগুলো বিজয় করেনি, তখন এখানে রোমান সাম্রাজ্যের শাসন চলছিল। তখন রোমানরা তাদের নৌবাহিনীর জন্য ফিলিস্তিন এবং মিশরে দুটি বিশাল জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করেছিলেন। সেই সব কারখানা রোমানদের বাহিনীর জন্য বড় বড় যুদ্ধ জাহাজ তৈরি করত। এই যুদ্ধ জাহাজগুলোর নাম ছিল ড্রোমন। এগুলো এতই বিশাল ছিল যে একটি জাহাজে একসঙ্গে 300 জন যুদ্ধে উঠতে পারত। যখন মুসলিমরা রোমান সাম্রাজ্যের কাছ থেকে এই সমস্ত অঞ্চল জয় করে নেয়, তখন এই দুইটি জাহাজ নির্মাণ কারখানাও মুসলমানদের দখলে আসে। কিন্তু প্রথমে এই জাহাজ কারখানাগুলো মুসলমানদের কোনো কাজেই লাগতো না, কিন্তু খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর আদেশে পুনরায় চালু করা হয়।
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান প্রকৌশলীদের ডেকে আনেন এবং বলেন, এখন থেকে রোমানদের জন্য নয়, আমাদের জন্য সামুদ্রিক জাহাজ তৈরি করো। এভাবেই ইসলামের প্রথম নৌবাহিনী তৈরি হতে শুরু করে। যখন কিছু যুদ্ধ জাহাজ তৈরি হয়ে যায়, খলিফা ওসমানের আদেশ অনুযায়ী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ও তার জেনারেলরা তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে সাইপ্রাস বিজয়ের উদ্দেশ্যে রওনা হন। এখানে খুবই আকর্ষণীয় একটা ঘটনা ঘটে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর একজন জেনারেল স্ত্রীর নাম ছিল উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা। ইনি ওই উম্মে হারাম যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন যাতে আমিও সেই সৈন্যদলের অন্তর্ভুক্ত হতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি অবশ্যই সেই দলের অন্তর্ভুক্ত হবে। মুসলিম বাহিনী যখন সাইপ্রাসে পৌঁছালো, সাইপ্রাসের সমস্ত মানুষ মুসলমানদের সামনে আত্মসমর্পণ করল। এটিই ছিল ইসলামের ইতিহাস মুসলিম নৌবাহিনীর সর্বপ্রথম বিজয়। কিন্তু মুসলিম নৌবাহিনী যখন সাইপ্রাসে পৌঁছান, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে পড়ে শহীদ হয়ে গেলেন। আজও তার কবর সাইপ্রাসে রয়েছে, যাকে তুরস্কে আলা সুলতান নামে স্মরণ করা হয়। এরপর পরবর্তী 4 বছর সাইপ্রাস মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু 4 বছর পর যখন মুসলিম নৌবাহিনী আরো বড় হয়ে উঠল, মুসলমানরা তাদের নৌবহর নিয়ে আরো এগিয়ে এবং সরাসরি রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল এর দিকে যাত্রা শুরু করল। মুসলিম বাহিনী রোমানদের রাজধানীর এত কাছেই চলে আসছিল যে তারা নিজ চোখে দেখতে পাচ্ছিল রোমানদের দুর্গ এবং মুসলিম বাহিনীকে দেখেছিলেন রোমান সম্রাট কনস্ট্যান্স। মুসলিমরা রোমান রাজধানীতে আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, কারণ তাদের জানা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, যে মুসলিম বাহিনী প্রথম রোমান সম্রাটের শহরে আক্রমণ করবে তারা জান্নাতে যাবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন রাজধানীর দিকে এগোচ্ছিলেন, তখন খবর এলো যে পেছনের সাইপ্রাসে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে। এই খবর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রোমান রাজধানীতে আক্রমণ না করে পুরো বাহিনী নিয়ে দ্রুত সাইপ্রাসের দিকে ফিরে গেলেন এবং পুনরায় সাইপ্রাসকে বিজয় করলেন। কিন্তু এবার তরবারি হাতে মুসলমান সৈন্য বাহিনী রোমান রাজধানীর এত কাছে পৌঁছেছে দেখে রোমান সম্রাট আর সহ্য করতে পারে। তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার মুসলিমদের রোমান নৌবাহিনীর আসল শক্তি দেখাবো, যাতে তারা বুঝতে পারে সমুদ্রে আসল যুদ্ধ কিভাবে হয়। এরপর রোমান সম্রাট কনস্ট্যান্স 500 যুদ্ধ জাহাজ ভ্রমণ নিয়ে হেলাপ্তের বিরুদ্ধে আক্রমণের জন্য যাত্রা করলেন। এই জাহাজগুলো 3 রাত চলাচল করে দ্রুত মুসলমানদের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু যখন এই 500 জাহাজ নিয়ে সাইপ্রাসের কাছে পৌঁছালো, তারা অবাক হয়ে দেখলো যে সামনে মুসলমানদের 200টি যুদ্ধ জাহাজ ইতিমধ্যে তাদের জন্য অপেক্ষা করছে। কারণ রোমান সম্রাটের এই আক্রমণের খবর খলিফা ওসমানের কাছে আগেই পৌঁছে গিয়েছিল। তিনি দ্রুত শামের গভর্নর মুআবিয়া এবং মিশরের গভর্নর আব্দুল্লাহকে আদেশ দিলেন তাদের সম্পূর্ণ নৌবাহিনী নিয়ে যেন রোমান সম্রাটকে প্রতিরোধ করে। এবার এই 2 জেনারেল মিলিত হয়ে তাদের 200টি যুদ্ধজাহাজ নিয়ে রোমান নৌবাহিনীর সামনে দাঁড়ায়। মিশরের গভর্নর আব্দুল্লাহ বিন সাদের যুদ্ধজাহাজ সংখ্যা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর চেয়ে বেশি ছিল, তাই এই যুদ্ধে বড় জেনারেল হলেন আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা। যখন মুসলিম এবং রোমান নৌবাহিনী মুখোমুখি হত, তখন একটি বড় সমস্যা দেখা দিল, সমুদ্রের বাতাস। সমুদ্রের বাতাস তখন মুসলমানদের জাহাজের বিপরীতে প্রবাহিত হচ্ছিল, যা মুসলমানদের জাহাজগুলোকে পেছনে ঠেলে দিচ্ছিল। যার কারণে যুদ্ধ শুরু হলে রোমান নৌবাহিনী দ্রুত মুসলমানদের জাহাজকে বিধ্বস্ত করে ফেলতে পারত। এই বাতাসের কারণে মুসলমানদের পক্ষে যুদ্ধ করা এতটাই কঠিন ছিল যে এটি দেখে মুসলমানদের জেনারেল আদেশ দিলেন যে সবগুলো জাহাজের অ্যাঙ্কর নামিয়ে দাও আর জাহাজগুলোকে তাদের নিজ নিজ স্থানে আটকে রাখা হোক। এরপর মুসলমানদের জেনারেল রোমান সম্রাটকে বার্তা পাঠালেন, আমি যাবনি,
সমুদ্রে লড়াই করার চেয়ে ভালো হবে যদি আমরা কোনো বড় মাঠে লড়াই করি। এটি শুনেই রোমান সম্রাট মুসলমানদের উপর হাসতে লাগলো এবং নিজের পুরো সৈন্যবাহিনীকে জিজ্ঞেস করলো, এখন আমাদের কি করা উচিত? পুরো রোমান বাহিনী বলে চিৎকার করতে লাগলো, কারণ তারা জানতো স্থলযুদ্ধে মুসলমানদের কোনো তুলনা নেই, কিন্তু সমুদ্রে শুধু রোমানদের রাজত্ব। এটি দেখে রোমান সম্রাট মুসলমানদেরকে বলল, जंग समंदर पर होगी, समंदर पार। এমন পরিস্থিতিতে রোমানরা যখন মুসলমানদের উপর হাসছিল, মুসলমানদের জেনারেল আদেশ দিলেন, সব অ্যাঙ্কর তুলে ফেলা হোক। যখন মুসলমানরা অ্যাঙ্কর তুলল, হঠাৎ সমুদ্রের বাতাসের দিক পরিবর্তন হল এবং মুসলমানরা জোরে জোরে চিৎকার করতে লাগল। এর সঙ্গে সঙ্গে মুসলমানদের সব জাহাজের পাল খুলে দিল এবং মুসলিমরা 200টি যুদ্ধ জাহাজ নিয়ে দ্রুত গতিতে রোমানদের দিকে এগিয়ে চলল। হঠাৎ বাতাসের দিক বদল দেখে রোমান সম্রাট দুশ্চিন্তে পড়ে এবং মনে পড়ল একটি স্বপ্নের কথা। কয়েকদিন আগে সে একটি স্বপ্ন দেখছিল। যখন সে তার জ্যোতিষীকে এই স্বপ্নের সম্পর্কে জিজ্ঞেস করল, তারা বলল, সম্রাট, কাশ আপনি যদি সেই রাতে না ঘুমোতেন এবং এই স্বপ্নটি না দেখতেন, কারণ এই স্বপ্নটির একটাই অর্থ, পরাজয়। যখন এই জাহাজগুলো একে অপরের কাছে পৌঁছালো, তো অবশ্যই কি হওয়ার কথা। ওই সময় এরকম ছিল না। মুসলমানরা তাদের জাহাজগুলো রোমানদের জাহাজের সাথে বেঁধে দিল, যার কারণে মুসলমানদের একটি লাভ হয়, মুসলিমদের সকল জাহাজ পুরোপুরি স্টেবল ছিল এবং মুসলিমদের তীর সোজা তাদের নিশানা ভেদ করে এবং রোমানদের জাহাজ ধোলার কারণে তাদের সব টার্গেট মিস হয়ে যায়। এটি এত ভয়ঙ্কর যুদ্ধ ছিল যাকে আজ পর্যন্ত সমুদ্রের ইয়ারমো যুদ্ধ বলা হয়, কারণ এটি ওই সময়ের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র যুদ্ধ ছিল। যখন এই দুই বাহিনী যুদ্ধে জড়ালো, মুসলিমরা তাদের জাহাজগুলোকে রোমানদের জাহাজের সাথে বেঁধে দিলেন, যা এখন সমুদ্রের মধ্যে একটি অনেক বড় যুদ্ধের ময়দানে পরিণত হলো। সমুদ্র যেন হয়ে গেল এক বিশাল যুদ্ধক্ষেত্র। হঠাৎ আকাশের মেঘ গর্জন করতে শুরু করলো এবং সমুদ্রে একটি ঝড় শুরু হলো। তবু এই কঠিন ঝড়ের মধ্যে যুদ্ধ চলতে থাকে। মুসলমানরা প্রথমে যুদ্ধ জিতল, কিন্তু হঠাৎ রোমানরা তাদের সর্বশক্তি দিয়ে সরাসরি মুসলমানদের জেনারেল আব্দুল্লাহ বিন সাদের উপর আক্রমণ করে। তারা তার জাহাজকে তাদের জাহাজের সাথে বেঁধে যুদ্ধ থেকে দূরে সরিয়ে নিতে লাগে, যাতে মুসলমানরা তাদের জেনারেলের মৃত্যু দেখে মনোবল হারিয়ে ফেলে। তবে সেই যুদ্ধে মুসলমানদের জেনারেল আহত হয়েছিলেন, কিন্তু অবশেষে এক যোদ্ধা তার সর্বাত্মক চেষ্টা করে সেই দুটি জাহাজের মাঝের দড়িটি কেটে ফেলে এবং মুসলমান জেনারেলকে প্রাণে বাঁচান। তিনি নিজে সমুদ্রে পড়ে শহীদ হয়ে গেলেন। এটি দেখে মুসলমানদের উৎসাহ আরো বেড়ে গেল এবং তারা আরো শক্তিশালী আক্রমণ করতেন, যার কারণে রোমানদের 500টি জাহাজ এক এক করে ডুবতে শুরু করল। রোমান সম্রাট বুঝতে পারল যে এখন আর কিছুই করার নেই। তবে বলা হয় যে তিনি সম্রাটের মুকুট খুলে একটি সাধারণ পোশাক পরিধান করে কোনো মতো পালিয়ে গেলেন। এভাবেই মুসলিমরা খলিফা ওসমানের সময় সমুদ্র ইয়ারমুক বিজয়ী হলেন। রোমান সাম্রাজ্যের শক্তি সম্পূর্ণভাবে ভেঙে পড়ছিল এবং তাদের সম্রাট আহত হয়েছিলেন। তবুও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভালো করেই জানতেন রোমান রাজধানী জয় করা অসম্ভব। সেই কারণে খলিফা ওসমান একটি নতুন পরিকল্পনা করতে শুরু করে। তিনি তার দূরের গভর্নরের কাছে একটি চিঠি এবং একটি মানচিত্র পাঠালেন, যাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ভবিষ্যতের পরিকল্পনা বর্ণনা করলেন এবং বললেন, প্রথমে মুসলিমরা স্পেন জয় করবে, তারপর ফ্রান্স, তারপর ইতালি, এরপর গ্রিস। এভাবেই মুসলিমরা পুরো ইউরোপ জয় করবে। মুসলিমরা ইউরোপ জয় করার পর সর্বশেষ রোমান রাজধানী কনস্টান্টিনোপল আক্রমণ করবে, কিন্তু সেটা আর ঘটেনি। আজও খলিফা ওসমানের এই পরিকল্পনা সফল হয়, কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই পরিকল্পনা করেছিলেন, তখনই মুসলমানদের একটি বড় গ্রুপ
খলিফা ওসমানকে ছুরির আঘাতে রক্তাক্তভাবে শহীদ করে দেয়। তবে শহীদ হওয়ার আগে খলিফা ওসমান পৃথিবীতে রাজত্বকারী 700 বছরের পুরনো রোমান নৌবাহিনীকে ধ্বংস করে দেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।